এই বড় গামলাটা 1 গামলা বাসন ধুয়ে রেখেছি, ছোট গামলাটা 1 গামলা বাসন ধুয়ে রেখেছি। এদিক দিয়ে সব পানির বোতলগুলো আমি ভরে রেখেছি। এদিক দিয়ে কলের পানি চলে গেছে, 9:30 বাজলে আবার পানি দিবে। এদিক দিয়ে 1 বালতি পানি ভরে রেখেছি, কেননা ওইটা আমি চাল ধুই আর সবজি টবজি যদি কিছু ধুতে হয় তা সেগুলো আমি ধুয়ে নিই। তো বন্ধুরা একটু পরই রান্না বসিয়ে দেবো। কালকে তো বললাম মুরগির মাংস নিই, বললাম কি না জানি না, ঠিক বুঝতে পারছি না। তো কালকে তো মুরগির মাংস নিয়ে এসে ফ্রিজে ভরে দিল। আর এদিক দিয়ে এখনও 2টো ঘরের বিছানা, এদিক দিয়ে রান্নাঘরের বিছানা, ঘর দোর সব নোংরা হয়ে রয়েছে। তো এই উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম আর কাপড়গুলো এই যে মেলে দিয়েছি। আর মেঘও আছে আর এই যে হালকা হালকা রোদও করেছে। তো আমার আজকে রোদটা খুব দরকার। তো বন্ধুরা আজকে আমি কি করেছি দেখুন। এই যে এখানে যে চুলোটা ছিল, এই যে পাইপটা, এই তিরপলটা হাঁটাতে হবে এখান থেকে। এটা তো আমি খেয়াল করতে পারিনি। তো দেখি তিরপলটা হাঁটানো হয় নাকি। বাইরে ফেলে দিয়ে আসবো আস্তে করে রাখি। তো দেয়ালটা কি অবস্থা, পোকামাকড় আছে। তো এই যে চুলোগুলো যে ভেঙে দিয়েছি। তো বাইরে থেকে কিছু মাটি এনে চুলোর ভেতরে, মুখগুলোর ভেতরে ভরে দিয়েছি। তারপরে এই যে ভেঙে চুলোগুলো এই যে এখানটা একটু পানি ছিপছিপিনি দিয়ে এই যে লাতা দিয়ে দিয়েছি। আর এইখানটায় যে পাপুচা থাকে ওই যে কলবারে ন্যাংরাটা পড়ে গেছে, এইখানে যে এইটা মুছে দিলাম। মানে এই পর্যন্ত কাদা হয়ে গেছিলো, এই পর্যন্ত। তো এগুলো মুছে দিলাম। এই যে রান্নাঘরে কি অবস্থা হয়ে রয়েছে, গ্যাস থেকে আপ থেকে সব নোংরা হয়ে রয়েছে। আর ওই লাল বালতিটায় যে পানি ভরে রাখি, ওইটা তৈরি তরকারিতে ভাতে যদি পানি লাগে তো ওই বালতিটাই দিই। তো বালতিতে একটু পানি আছে, ভাতে চালে দেবো। তো দেখি কতটুকুন পানিটা পাই। তো এখন তো কলে তো পানি নেই, ঘর দরের অবস্থা। এখানে যে বিস্কুটটা খেয়েছিল এখানে রাখা রয়েছে, এখানে ওষুধের ঝুড়িটা খেয়েছে ভরে আমার বর। তো এখানে আমিও ওষুধ খাবো, দিয়ে ওষুধের ঝুড়িটা তুলে দেবো। আর এই যে কালকে এই ঘরে কিছু কাপড় মেলে দিয়েছিলাম, তো এগুলো এই যে এক্ষুনি দেখি ভিজা আছে নাকি আছে, তবু একবার রোদে দিয়ে দেবো। আর এই যে বিছানার অবস্থা, এদিক দিয়ে যে এই ঘরে বিছানার অবস্থা যাচ্ছে তাই হয়েছে। আমি এর মধ্যে রান্না করব, কখন যে কাজগুলো করব তার ঠিক নেই। আর একটা জিনিস, এদিকে যে জানালাটা খুলে দিই কলতলার দিকে। আর এই যে এই প্রতিদিনের আমাকে একটা ডিউটি দিয়ে যায়, তো এইগুলোকে আমাকে প্রতিদিনই ঠিকঠাক করে গুছিয়ে নিতে হয়। এটা আমার একটা প্রতিদিনের ডিউটি হয়ে গেছে। করেছি কি করে উঠবো কিচ্ছু বুঝতে পারছি না, অনেক কাজ রয়েছে। এই ঘর সব গুছানো আছে। মনে করছিলাম আজকে কটা পাপুচা কেচে দেবো। তো মেঘের অবস্থা খুব ঠিকঠাক নয়, তো মেঘ করেই রয়েছে। ওর মধ্যে হালকা মেঘ কেটে রোদ বেরোচ্ছে। বন্ধুরা দেখি কে। তো বন্ধুরা আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কেননা 3 ঝুড়ি মাটি নিজে টাক না করে চুটিয়েছি। আবার বাইরে থেকে বয়ে ঘরে এনে চুলোর যে মুখগুলো থাকে, কেননা চুলোতে অনেক খাল থাকে, তো চুলোগুলো ভেঙে মাটিগুলো তো হবে না, কেননা আরও মাটি দরকার। তো আমি সেই মাটিগুলো বাইরে চুটিয়ে 3 ঝুড়ি মাটি নিয়ে এসে ভরেছি অনেক দূর থেকে। তো আমি অনেক হাঁপিয়ে গেছি, তো আপনারা কিছু মনে করবেন না। আর আমার এমনিতে শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হয়, তো আজকে বেশি কষ্ট হচ্ছে। আর এদিক দিয়ে এই যে জামা কাপড়গুলো যেগুলো খাটের ডাঁটে ছিল, তো আমি সব জামা কাপড়গুলো এই যে বাইরে মিলে দিয়েছি। আর এখানটা শুকুক, আর চুলোটাও বার করে দিয়েছি, যে ছোট চুলোটা করা রয়েছে। তো এটাও শুকিয়ে যাক, দেখি আজকে উনুনে রান্না করব। আর এই দরমার ভেতরে অনেক জ্বালুন আছে, অনেক মানে অনেক বন্ধুরা। আমি একটু একটু করে জ্বালুন এক গাদা করেছি। তারপর আমার বর কাঠগুলা থেকে অনেক কাঠ এনেছিল, তারপরে 1 বস্তা ঘুঁটো আছে। তো দেখি আমার ছেলে মেয়ে আসুক, দিয়ে আমি এমনিতে আজকে শরীর আমার এমনিতেই আর দিচ্ছে না, তো ছেলে মেয়েকে বলবো যে এগুলো বার করে নে। ছেলে তো বড় হয়ে গেছে, বার করে নিয়ে 2 ভাই বোনকে বলবো যে রোদে ঘুঁটোগুলো মেলে দে, কাঠগুলো মেলে দে। তাহলে আমিও তাদের সাথে লাগবো, কিন্তু আমি একা অতটা পেরে উঠবো না, শরীরটা খুবই আজকে খারাপ করছে। আর এদিক দিয়ে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো এগুলো তো আমার তোলা হয় নাই গো, তো বাসনগুলো তুলে রেখে দিই। আর আজকে উঠতেও আমার ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে, 6টা ওই 10-20 হয়ে গেছিলো।
পানিটা বেশিক্ষণ ছিল না, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু অ্যালার্মটা ওই যে আমার ছেলে আছে বন্ধ করে দিয়েছে, ও বাথরুম গিয়ে আবার ওই ঘরে হেডফোন লাগিয়েও আপনার টিভি দেখছে। কি বলবো বন্ধুরা, এখনকার বাচ্চারা মনের মতন হয় না। তো বাসনগুলো আমি সব রেখে দিলাম। তো টুকটুক করে যে আমি এই যে বাসনগুলো রান্নাঘরে গুছিয়ে নেবো। অনেকক্ষণ পর এলাম। তো বন্ধুরা একটা জিনিস দেখবেন, দেখুন আজকে আমি কি করছি। দেখুন আজকে আমি চুলায় রান্না করছি। কি সুন্দর চুলোটা, কি সুন্দর জ্বলছে দেখুন টুকটুক করে। তো এরপর আমি এটাতেই রান্না করব। আর এটা আমার বোন করে দিয়ে গিয়েছিল। আর একটা ওই যে সে রাজমিস্ত্রি যে কড়াইগুলো হয় না, তো কড়াই আমার বরকে বলেছে একটা কিনে আনবে। তো এটা একটু ছোটো পাড়া, তো এরপরে একটা বড় পাড়া কড়াইয়ে বড় করে উনুন আমার বোনকে বলবো একটা করে দিতে। তো এই চুলোটা টপ করে রান্না হয়ে যায়। কি সুন্দর জ্বলছে না। আর এগুলো এই যে বাইরে থেকে এনেছে, আর এই দরমার ভেতরে অনেক জ্বালুন আছে, কিন্তু এই যে মেঘের অবস্থা খুবই খারাপ। তো মনে করছিলাম বার করে দেবো, তো দেখি বার করেও দিতেও পারি বস্তাতে। তো টপ করে আবার শুকিয়েও গেলে যেটুকু শুকুবে, আর যদি বৃষ্টি নেমে যাবে টুক করে দরমার ভেতরে বস্তাতে ভরে রাখবো, তো ভরে দেবো। আর নাহলে বারান্দাটা তো কি সুন্দর হয়ে গেছে, ওখানে চুলোগুলো যেগুলো ছিল আমি সব ভেঙে দিয়েছি। তো হলো কালকে আমার বরেতে আমার তো 2-3 ভেঙে দিয়েছি। তো এই যে লেপে দিয়েছিলাম, কিন্তু এই যে বৃষ্টির জন্য ওই যে শুকুচ্ছে না। এই যে তো এইখানটার মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে, এই যে এইটার মধ্যে। তো এইখানের মধ্যে তো আলো চলেই আসছে দেখবেন, এই দেখুন। তো এইখানের মধ্যে একটা কিছু বার থেকে কিছু দিয়ে দেবো, আর ভেতর দিয়ে এই যে এই বস্তাটা রেখেছি, তো এটা ভরে দেবো। তো চুলোটা খুব সুন্দর জ্বলছে, আমাকে খুব ভালো লাগছে। তো অনেক জ্বালুন আছে। তো এরপর আমি দেখি উনুনে রান্না করব। আজকে হাওয়াটাও দিচ্ছে খুবই। তো আমি ঝটপট যা সবজি টবজি সব কেটে নিই, যে রান্নাটা করে নিয়ে পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, আমি রান্না চাপিয়েছিলাম, আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করতে পারিনি, কেননা ওই দিক দিয়ে আমি এক বস্তা ঘুঁটো মেলেছিলাম, অনেক জ্বালুন ছিল, সেগুলোকে কেটে তারপর কিছু বস্তায় জ্বালুন ছিল, সেগুলোকে আমি সব রোদে মেলেছিলাম। তো এগুলো লাড়াচাড়া করে সব শুকিয়ে নিলাম, কেন রোদটা 2-3 ঘন্টা খুব সুন্দর রোদ করেছিল, খুব কড়াভাবে রোদ করেছিল। তো আমার ঘুঁটোগুলো জ্বালুনগুলো সব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো আমি সেগুলোকে, ওগুলো খুব ভিজে ছিল না, তবু অনেক দিন ধরে দরমার ভেতরটায় ভরা ছিল, তো তবু কেউ স্যাঁত স্যাঁত করছিল। তো আমি সব পরিষ্কার করে সব ভরে দরমার ভেতরে আবার ভেতর দিয়ে ঠেলে ভরে দিয়েছি, এখন থাক। আর এই দিক দিয়ে আমার গোসল করা হয়ে গেছে। তো আজকে তো মুরগির মাংস করেছি, আর পেঁপে দিয়ে ডাল করেছি। তো আমার ছেলে মেয়েকে আমি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। ছেলে ওর পাপা গেছে শুক্রবার জুমার নামাজ পড়তে, মেয়ে গোসল করে এদিকে টিভি দেখছে, আর আমি গোসল করে নিলাম। তো বর এলে আমি আমার বর দুজনে খাওয়া দাওয়া করে নেবো। তো বন্ধুরা এখানে আমি এরকম করে সব রেখেছি দেখুন, এই যে জ্বালনগুলো সব ভরে রেখে দিয়েছি। এইগুলো গামলাটাতে প্রতিদিন যখনই গামলায় শেষ হয়ে যাবে জ্বালুন, তো দরমার ভেতর থেকে বার করে আমি গামলাটায় রেখে দেবো। তো এই যে গামলাটায় জ্বালুনটা 2 দিন রান্না হয়ে যাবে। আর এখানে যে চুলোর অবস্থাটা, তো চুলোটা এখন খুব গরম আছে, তো খুব পানি নেমে গিয়েছিলো, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এই যে লাস্ট দরজাটাকে ভালো করে নির্মা পানি করে ভালো করে আর ভেতর করে ধুয়ে দিলাম, আর দরমা উপরটা ধুয়ে দিলাম। এদিক দিয়ে এখানেটা এত শ্যাওলা হয়েছিল, আর যেহেতু এখানটা ভেঙেছিলাম তো খুব কাদা হয়ে গেছিলো, তো আমি নির্মা দিয়ে এখানে এটা ভালো করে দোদরে দিয়েছি।
মিম তুমি কলপার থেকে পালিয়ে এসো। আর এই যে কলপারটা সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর বাথরুমের দরজাটা আমার ভাই সেটের কাজ জানে, তো বাথরুমের দরজাটা পাল্টাবার জন্য এত বলা হচ্ছে, ওর কাজের এত চাপ যে সময় হচ্ছে না, তো এলে যে বাথরুমের দরজাটা পাল্টে নেবো। আর এই যে রান্নাঘরের এই যে টিনের এই নিচের ইয়েগুলো সব ছেড়ে গেছে, তো এই যে মিনি যে পেরেকগুলো হয় তো ওইগুলো আনাবো। আর এদিক দিয়ে যে দুপুরে রান্নাবান্না করার পর ছেলে মেয়ের খাওয়া দাওয়া করার পর যে বাসন রয়েছে তো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে অনেক জামা কাপড় কেচেছিলাম সব মেলে দিয়েছি। আর আমার জামা কাপড়গুলো আমি বাইরে মেলে দিয়েছি, কেননা সব জামা কাপড় তারে ধরে নিকো। আর এদিক দিয়ে যে চেয়ারে জামা কাপড়গুলো আছে তো সেগুলো আমি এখনও তোর আসেনি, তবে টুকটুক করে আলনায় গুছিয়ে নিই। আর এই যে ঘর বারান্দা সব সুন্দর করে মুছে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে ঘর বারান্দা, রুম টুম সব পরিষ্কার হয়ে রয়েছে। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার হয়ে রয়েছে। আর এদিক দিয়ে যে রুমটাও পরিষ্কার হয়ে রয়েছে। আর এদিক দিয়ে যে টিভি লাগিয়ে দিয়েছে আমার মেয়ে, এই যে ফ্যান চলছে, তো ওকে আমি সারা দিই, ওরা যদি ঘুমাই তো ঘুমাবে। আর এদিক দিয়ে যে রান্নাঘরটা সব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে এখানে যে ভিডিও শ্যুট করছিলাম তো স্ট্যান্ডটা এখানে রাখা রয়েছে, তো স্ট্যান্ডটা যেখানে থাকে সেইখানে রেখে দেবো। তো এই যে পুরো রুমটা পরিষ্কার। তো গ্যাসে যদি রান্ধি তো রান্নাঘরটা খুব নোংরা হয়, তো গ্যাসে যখন রান্না করি আর এইখানটা দেখি একদিন এই কাপড়টাকে খুলে কেচে দেবো, কেননা এটা খুব তেল চিপচিপ করছে। আর এটা কেচে দিলে রান্নাঘরটা, তো অত গ্যাসে আমি রান্না করব না, এখন চুলোতে রান্না করবো। আমি চুলোয় রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু কিচ্ছু করার নেই গো। পর থেকে আমি চুলোতে রান্না করব, কেন জ্বালনগুলো সব শুকিয়ে রেখে দিয়েছি। আর বরকে বলেছি কাঠের গুলা থেকে আবার কিছু কাঠ আনবে, তো যখন আনবে তো সেগুলোকে এখন শুকিয়ে আবার দরমার ভেতরে ভরে দেবো। তো বন্ধুরা এবার বর আসুক, দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে আবার বিকেলে ফিরে আসবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, তো উঠেছিলাম এই আসরের আজে 4:30 সময় করে, আসরের আজানের পর। তো কিছু জামা কাপড় মেলা ছিল, তো কিছু জামা কাপড় মেলা ছিল, আর কিছু তো দেখলেনি আমি উপরে মেলে দিয়েছিলাম। এখানে তো পানি কিসের, তো সেগুলো ভালো করে শুকায়নি, তো আবার বারান্দায় মেলে দিয়েছে। যেগুলো শুকিয়েছে ওড়নাটার গামছাগুলো, তো সেগুলো আমি আলনায় গুছিয়ে দিয়েছি। আর বাসন ধুয়েছিলাম, তো সেগুলো এই যে বাসনের একটা সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর বন্ধুরা একটা জিনিস দেখতে পেয়েছেন, আমি রান্নাঘরের লুকটা চেঞ্জ করেছি, তো কেমন লাগছে বলবেন। আর এই দিক দিয়ে আমি ভাত আর রাত্রের জন্য ভাত আর এই দিক দিয়ে সসপ্যানে চা চাপিয়ে দিয়েছি। তো ছেলে মেয়েরা এরপর টিউশন যাবে, কেন অনেক দেরি হয়ে যাচ্ছে, ওদের 6:30 সময় টিউশন রয়েছে, তো ওদেরকে খাওয়া দাওয়া করে দিয়ে টিউশন পাঠিয়ে দেবো। আর এই দিক দিয়ে দেখবেন এই যে এখানে আমার থাকে মুড়ির ড্রামগুলো, এই দিক দিয়ে চা উল্টে গেল, এক্ষুনি গ্যাসটা নোংরা হয়ে যাবে। তাই দিক দিয়ে এই যে মুড়ির ড্রামগুলো এই যে ঢাকা দেওয়া থাকে, তো এই যে ঢেল হয়ে রয়েছে, তো আমাকে ওই ঢাকাগুলোকে আবার দিয়ে দিতে হবে, নাহলে এই যে আর ড্রামগুলো নোংরা হয়ে যাবে। এইখানে একটা বিড়ালের বাচ্চা আছে, তো এইখানে সবসময় বসে থাকে বিড়ালের বাচ্চাটা, তোমাকে প্রায় ড্রামগুলোকে পরিষ্কার করে নিতে হয়, কেননা ওদের গায়ের লোম টোম, খাবারের লোম টোম চলে যাবে, তো বিড়ালটা যদি ওইখানে বসে থাকে, তো সেই জন্য মাঝে সাঝে আমি এগুলো পরিষ্কার করে বাইরে ঝেড়ে আবার যেখানকার জিনিস এইখানে রেখে দিই। তো এই দিক দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতে 2টো আলু দিয়েছি, তো রাত্রে আলু ছানা করব। আর এদিকে মাংস রাঁধা রয়েছে আর পেঁপে ডাল রয়েছে, তো ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিক দিয়ে যে চা চাপিয়ে দিয়েছি, চাটাও তো দেখলেন হয়ে গেছে, তো আমি বাচ্চাদেরকে খাইয়ে পাঠিয়ে দিতে বন্ধুরা ভিডিওটা আজকে আর কিছু, আজকে ব্লগটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। আর আমার আজকের ব্লগ কালকের, মানে আমি 2 দিনের ব্লগ, একদিনের ব্লগ আমি হাফ করে 2 দিনের ব্লগ 2 দিন দিয়েছি, কেন একদিনে যদি পুরো ভিডিওটা শেয়ার করতে যাই তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আধ ঘন্টার মতন হয়ে যাবে, ততক্ষণ তো মানুষ দেখবে না, তো সেই জন্য আমি কেটে করেছি। তো বন্ধুরা আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা খুব ভালো আছি, আপনারা কেমন আছেন প্লিজ জানাবেন। আর আসসালামু আলাইকুম, টাটা।